কি অবস্থা সবার? কেমন আছেন? হ্যাঁ, আপনাদেরই বলছি। আমার যারা বাংলাদেশ থেকে ভাই বোনেরা এই দেশে আসছেন যুক্তরাজ্যে, আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। আপনারা যারা এই দেশে আসছেন গত কয়েক বছরে বিভিন্ন স্কিল ওয়ার্কার রুটে, বাংলাদেশে যে ম্যান পাওয়ার সার্টিফিকেট যারা প্রদান করে, এটা অনুযায়ী প্রতি বছরে ৪-৫ হাজার করে যুক্তরাজ্যে আসছেন। তো গত কয়েক বছরের হিসাব করলে প্রত্যেক বছর যদি ৪-৫ হাজার করে অ্যাপ্লিকেন্ট হয়, তাইলে ১৫, ২০, ২৫ হাজারের মতো যুক্তরাজ্যে আসা হয়েছে। বেশিরভাগ অ্যাপ্লিকেন্টদের সাথে কিন্তু ডিপেন্ডেন্ট আসা হয়েছে, তাই না? তো আপনারা যারা ডিপেন্ডেন্ট, আপনাদের উদ্দেশ্যে আসলে আমার কিছু কথা। যারা অ্যাপ্লিকেন্ট, ওনাদের তো আর রেস্ট্রিকশন আছে। তো যারা ডিপেন্ডেন্ট, আপনারা সবাই ভাই ও বোনেরা, আপনাদের কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই। আপনাদের কিন্তু এই দেশের গভর্নমেন্ট পূর্ণ স্বাধীনতা দিয়েছে। মানে এখানে কিন্তু ভাবার একটা বিষয় যে ওনারা কিন্তু চায় যারা অ্যাপ্লিকেন্ট ওরা কাজ করুক, ট্যাক্স পে করুক। কিন্তু যারা ডিপেন্ডেন্ট ওনারা চায় যে আপনারা এদেশে বিভিন্ন সেক্টরে ব্যবসা বাণিজ্য করেন, স্টাবলিশ হন, ট্যাক্স পে করেন, ব্যবসায়ী হিসাবে একজন করদাতা হন, ট্যাক্স পেয়ার হন, এদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করেন। আমরা সবাই জানি বিজনেসের মধ্যে আর চাকরির মধ্যে একটা পার্থক্য আছে। যে কোনো সময় একটা বিজনেস আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে, আপনার ক্যারিয়ার অন্য একটা পর্যায়ে নিয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আপনি ভাবতে পারেন এদেশে একটা বিজনেস এস্টাবলিশ করতে হলে অনেক টাকার প্রয়োজন, ২০, ৩০, ৪০ হাজার পাউন্ডের প্রয়োজন। হ্যাঁ, ওইটা কোকন, ওইটা ফিল্ডে বিজনেস করার জন্য। কিন্তু আজকাল আপনারা সবাই জানেন, মানে অনলাইন যে অ্যাডভান্স প্ল্যাটফর্মগুলো আছে, ওইগুলাতে মানুষ মানে লক্ষ লক্ষ পাউন্ড, মিলিয়ন মিলিয়ন পাউন্ড ইনকাম করতেছে। কিন্তু শুধু যুক্তরাজ্যে বসে এটা না, কিন্তু আপনি ইন্ডিয়াতে দেখেন, পাকিস্তানে দেখেন, ওই দেশগুলোতে বসে কিন্তু মানুষ মানে লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা ইনকাম করতেছে, শুধু অনলাইনে বিজনেস করে জেনারেট করতেছে। কিন্তু আপনি দেখেন, আপনি এমন একটা দেশে আসছেন যুক্তরাজ্যে, যেখানে কিনা ওনারা এমনভাবে লাইসেন্স দিতেছে, একটা লাইসেন্স করলে আসলে ভয়টা কি থাকে? ট্যাক্স নিয়ে, তাই তো? আপনি যদি ট্যাক্স পে করেন, তাইলে ওনাদের কাছে আপনি একজন সম্মানী বিজনেসম্যান। না পে করেন, তাইলে ওইটার বিরুদ্ধে একটা ফাইন পড়ে। এই দেশে একটা লিমিটেড লাইসেন্স আপনি যদি রেজিস্টার করেন, তাইলে যে রুলসটা আছে ট্যাক্সের, ওইটা কিন্তু আপনার আপ টু 90,000 পর্যন্ত। যখন আপনার বিজনেসের রেভিনিউ হবে, অ্যানুয়াল অথবা মান্থলি রেভিনিউ হবে, তখন কিন্তু আপনি ভিএটি রেজিস্টার করতে বাধ্য। তাছাড়া কিন্তু আপনি ভিএটি রেজিস্টার করতে বাধ্য না। তার মানে আপনার ট্যাক্স দিতে হইতেছে না। ঠিক আছে? এর ভিতরে আপনি যতক্ষণ পর্যন্ত ওই রেভিনিউ আপনি ক্রস না করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই যে বিজনেস করে যাচ্ছেন, ঠিক আছে? তা হতে পারে ১ বছর, ২ বছর। ওই সময়টা কিন্তু আপনার ভলান্টারিলি কাউন্ট হবে। ঠিক আছে? আপনার উপরে কোনো ট্যাক্স প্রযোজ্য হবে না, আপনার উপরে কোনো ফাইন প্রযোজ্য হবে না, কিছুই না। আবার আপনি মনে করেন ১ বছর বিজনেস করার পর আপনি কোম্পানি ক্লোজ করে দিলেন। তখন কিন্তু আপনার ওইটার কোনো ব্যাড ইফেক্ট আপনার ক্যারিয়ারে পড়বে না। কারণ আপনার ওই রেভিনিউ হয় নাই বিধায় আপনি ভ্যাট রেজিস্টার করেন নাই, বিধায় আপনি ট্যাক্সও দেন নাই। যাই বিজনেস করেন না কেন, ওই যে ট্যাক্সটা আসে, ওইটা কিন্তু ভলান্টারিলি ওনারা মাফ করে দেয়। আজকাল দেখেন টিকটকে একটা ট্রেন্ড চলতেছে। কি? সেটা মানে অন্যের একটা প্রোডাক্ট নিয়ে মিথ্যা রিভিউ দিয়ে মানুষকে হাত জোর করতেছে কেনার জন্য। তো কেনার পরে কি হয়? একটা কমিশন পায়। ১-২ পাউন্ডের একটা কমিশন মিলে। আসলে কি কমিশন খেয়ে কি কোনো মানুষ কোনোদিন বড় হইতে পারছে? কিন্তু অন্যদিকে আপনি দেখেন যে যারা প্রোডাক্ট সেল করতেছে তারা কিন্তু হাজার হাজার পাউন্ড কামাইতেছে। এই টিকটকেও মানে অনেক আছে আপনার ১,০০,০০০ পাউন্ড কামাইতেছে, ২,০০,০০০ পাউন্ড কামাইতেছে ২-৪ টা প্রোডাক্ট সেল করে। কারণ আজকাল কিন্তু যেকোনো কিছু ভাইরাল হওয়া কিন্তু সময়ের বিষয়। একটা প্রোডাক্ট ভাইরাল হইলেই কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। কিন্তু ওই যে প্রোডাক্টটা ভাইরাল হওয়ার আগ পর্যন্ত আপনি সর্বপ্রথম কিন্তু আপনি একটা সাহসী উদ্যোগ নিতে হইব। আপনি একটা লাইসেন্স রেজিস্টার করতে হইব। একটা লাইসেন্স রেজিস্টার করলেই কিন্তু মানে দুনিয়ার বড় বড় যে অ্যাডভান্স প্ল্যাটফর্মগুলা, ওগুলা সবকিছু আপনি অ্যাক্সেস করতে পারতেছেন শুধু একটা লাইসেন্স দিয়ে আপনি। বর্তমানে এই সময়ে এসে এখনো কিছু মানুষ ভাবে যে অনলাইনে কিছু নাই, যা করতে হইব ফিল্ডে করতে হইব। ঠিক আছে? ওইগুলো আপনি একটা ফিল্ডে একটা বিজনেস ডেকোরেশন করতে গিয়ে, স্টার্ট করতে গিয়ে অনেক মানুষ প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন, অনেক লম্বা একটা হ্যাসল। তাও যদি বিজনেস আপনার না হয়, তাইলে কিন্তু অনেক টাকা
লসের মধ্যে পড়ে যায়, তাই না? কিন্তু অনলাইন বিজনেসের সবচাইতে বড় ফ্যাসিলিটি হইতেছে আপনার শুরু করার জন্য হাজার হাজার পাউন্ড লাগতেছে না। অনলাইনে অনেক ধরনের বিজনেস আছে, মানে প্রোডাক্টের পিছনে টাকা ইনভেস্ট করেও বিজনেস করতে পারতেছেন, আর প্রোডাক্টের পিছনে আপনি টাকা ইনভেস্ট না করে বিজনেস করতে পারতেছেন। মনে করেন আপনি আমাজন বিজনেস শুরু করলেন, ওটা কিন্তু আপনি প্রোডাক্ট কিনে নিতে হয়, ঠিক? এটাও একটা প্ল্যাটফর্ম। আপনার ড্রপ শিপিং আছে, আপনি শুধু সেল করবেন, আপনার প্রোডাক্ট সব কিছু পাঠানোর দায়িত্ব চায়নার। আপনি শুধু সেল জেনারেট করবেন, ঠিক? বাকি সব কিছু চায়না করে, ঠিক আছে? ওইটা কিন্তু আগে ইনভেস্টমেন্ট করতে হয় না, ঠিক আছে? এরপর টিকটকে কিন্তু আপনি প্রোডাক্ট কিনেও করতে পারেন অথবা ড্রপ শিপিংও করতে পারেন। টিকটকে কিন্তু আজকাল বেশিরভাগই মানুষ ড্রপ শিপিং করতেছে, ঠিক আছে? প্রোডাক্ট কিন্তু মানে নিজের কাছে রাখতেছে না, ঠিক আছে? ওনারা অর্ডার জেনারেট করতেছে, আর বাকি সব কিছু চায়না হ্যান্ডেল করতেছে। অ্যাডভান্স প্ল্যাটফর্মগুলোতে বিজনেস করা কিন্তু খুবই সহজ হয়ে গেছে। তারপরেও জানি না কেন মানে আমাদের মানুষ মানে শুরু করতে চায় না, চেষ্টা করতে চায় না। আমরা যে লাইফস্টাইলটা আশা করি ওইটা কিন্তু আসলে মানে শুধু চাকরিতে কিন্তু আসলে পসিবল না। যারাই মানে এদেশে আসছেন আপনারা, হাজার হাজার মানুষ ডিপেন্ডেন্ট নিয়ে, ফ্যামিলি নিয়ে, মোটামুটি বেশিরভাগ মানুষই কিন্তু মানে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে যাচ্ছে। তো এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস টানাপোড়া কিন্তু থাকবে, ঠিক আছে? শুধু কাজ করে এটা মানে ওভারকাম করা কিন্তু অনেক হার্ড, অনেক সময়ের বিষয়। আপনি কাজ করেন, আপনারা কাজ করেন, কাজ করতে তো কেউ আসলে বাধা দিচ্ছে না। কিন্তু আপনি একটা বিজনেস চাইলেই শুরু করতে পারতেছেন। অনলাইন বিজনেসগুলোতে যে দিনরাত সময় দিতে হয় এরকম না কিন্তু। হ্যাঁ, আপনি বলতে পারেন আপনি এই বিষয়ে এক্সপেরিয়েন্স না, এক্সপার্ট না, সবকিছু ভালো করে জানা নাই। ঠিক আছে? কিন্তু আসলে মানে সবসময় যে আপনার সবকিছু জানা থাকবে বা জানা থাকতেই হইবে এরকম কিছু না কিন্তু। আপনি একজন চাইলেই একজনের হেল্প নিতে পারেন। আমার মতো একজন ই-কমার্স এক্সপার্ট, অনলাইন এক্সপার্টের হেল্প আপনি চাইলেই কিন্তু নিতে পারেন। আপনি কাউরে দিয়া আ সবকিছু সেটআপ করে নিতে পারেন। মোটামুটি একটা বিজনেস স্কেলেবল করার জন্য, ঠিক আছে? একজনের সাহায্য আপনি নিতেই পারেন। আপনি না হয় পরে ধীরে, ধীরে শিখলেন। ঠিক আছে? ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয় ধীরে, ধীরে শিখে নিলেন। আপনি চাইলেই কিন্তু আমার মতো একজনকে প্রতি মাসে একটা ছোট একটা অ্যামাউন্ট দিয়ে, ঠিক আছে? আপনি কয়েক মাস তার সাথে কাজ করতে পারেন। অথবা আপনি ওনার সাথে একটা পার্সেন্টেজ ওয়াইজ পার্টনারশিপ এ যেতে পারেন। আসলে এক্সকিউজ দেওয়ার সুযোগ কিন্তু নাই। অথবা আজকাল বিভিন্ন কোর্স আছে। আপনি কোর্স করেও কিন্তু নিজে শিখে নিতে পারেন। আর এগুলা বিজনেস নিয়ে এই দেশের কারো সাথে অন্তত ডিসকাস করে কোনো লাভ নাই। ঠিক আছে? কারণ এই দেশের মানুষ যারা আমাদের পূর্ববর্তী জেনারেশন এসে সেটেল হইছেন, ওনারা কিন্তু আসলে বেশিরভাগই দেখা যায় ক্যাশ ইন হ্যান্ড ফুল টাইম কাজ করলে পার্ট টাইম বলতেছে গভর্নমেন্টকে, বলে বেনিফিট নিতেছে। ঠিক আছে? ওনারা এইভাবেই কিন্তু চলতেছে। ওনাদের লাইফটা এইভাবেই কেটে গেছে। ওনারা রিস্ক নিতে পছন্দ করে না। হ্যাঁ, কিছু সংখ্যক মানুষ ব্যবসা-বাণিজ্য করতেছে আমাদের কমিউনিটিতে। কি করতেছে? একটা রেস্টুরেন্ট একুবে অথবা গ্রোসারি শপ এগুলোই ওনারা জানে বুঝে। এগুলার বাইরে আপনাকে কোনো পরামর্শ কেউ দিবে না। আপনারাও যদি ওনাদের রোড ফলো করতে চান, ওনাদের পাথ ফলো করতে চান যে একদিন সেটেল হবেন আর ক্যাশ ইন হ্যান্ড জব করবেন আর সরকারকে ট্যাক্স ফাঁকি দিবেন আর বেনিফিট নিবেন। এটা আসলে লাইফ না। এগুলা কিন্তু ঠিক না। ঠিক আছে? ওনারাও আসলে ভিন্ন কোনো কিছু করতে পারে নাই। ওনাদের বাচ্চা-কাচ্চাদের করাইতে পারে নাই। ঠিক আছে? ওনাদের বাচ্চা-কাচ্চাদের দেখলে দেখবেন যে যারা একটু পড়ালেখা করছে, গ্র্যাজুয়েট হইছে, ওরা চাকরি করতেছে। ঠিক আছে? ওরা বাকি জীবন ওরা চাকরিই করবে। এরপর আরেকটা বিষয়, ওনারা ভাবে যে আমরা যারা বাংলাদেশী, বাংলাদেশে জন্ম হইছে, আমরা যারা বাংলাদেশ থেকে আসছি, আমাদের মধ্যে বোধহয় কোনো স্মার্টনেস নাই। আমরা বোধহয় কোনো কিছু করতে পারবো না। আসলে আজকাল এই দেশের কলেজ, ইউনিভার্সিটিতে এই দেশের বাচ্চা-কাচ্চাদের কি শিখাইতেছে? যে এআই ভবিষ্যতে কি করবে? এআইয়ের গুরুত্ব কি? ঠিক আছে? কিন্তু আপনি আরেকদিকে দেখেন যে আমাদের বা আমরা যারা বাংলাদেশী, আমরা কিন্তু যেই জায়গায় এদেশের বাচ্চা-কাচ্চাদের কলেজ, ইউনিভার্সিটিতে শিখাইতেছে এআই ভবিষ্যতে কি করবে? সেই এআই দিয়া কিন্তু আমরা অলরেডি শুধু ব্যবহার করতেছি না, আমরা সেই এআই দিয়ে আমরা অনেক কাজও করতেছি। আসলে আমরা চাইলেই পারি। কিন্তু আমাদের কেউ সহজে বিশ্বাস করতে চাইবে না, আ ওই সাপোর্টটাও দিতে চাইবে না। আমাদের যা করার কিন্তু নিজস্ব ওন ডিসিশন নেই করতে হইব, আগাইতে হইব। তাই না?
তো আমি চাই যে আপনারা শুরু করুন, হইতেও পারে ছোটোমোটো একটা অনলাইন বিজনেসের থ্রুতে আপনার সম্পূর্ণ কেরিয়ার ঘুরে যাবে। আমার কোনো ভাই বোনদের যদি কোনো হেল্প লাগে, আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আপনারা কেউ আগ্রহী হইলে আমাকে অবশ্যই মেসেজ করবেন। এরপর আমি একটা আমাজন কিভাবে কাজ করে, ড্রপ শিপিং ওয়েবসাইট কিভাবে কাজ করে, টিকটক কিভাবে কাজ করে, ওইগুলো নিয়ে আমি একটা টিউটোরিয়াল ভিডিও দিব ইনশাল্লাহ। সব শেষে এইটাই আপনাদের উদ্দেশ্যে, আপনারা একটু উদ্যমী হন, সাহসী হন, শুরু করুন। আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।